চোপড়া শীতলগাঁও প্রাথমিক বিদ্যালয় থেকে মিড ডে মিলের সামগ্রী চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মিড ডে মিলের সামগ্রী চুরি হওয়ায় বিদ্যালয়ে মিড ডে মিলের কাজ বন্ধ হয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, চোপড়া শীতলগাঁও প্রাথমিক বিদ্যালয় থেকে মিড ডে মিলের সামগ্রী চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মিড ডে মিলের সামগ্রী চুরি হওয়ায় বিদ্যালয়ে মিড ডে মিল বন্ধ হয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আসার পরে জানতে পারলাম যে স্কুলে নাকি চুরি হয়েছে। এসে দেখলাম সত্যিকারে চুরি হয়েছে। এটা একটা স্কুল হলো একটা মন্দিরের জায়গা, যদি মন্দিরেও আমাদের বাচ্চাদের একটা ভবিষ্যৎ গড়ার জায়গা, এখানেও যদি চুরি হয়ে যায় তাহলে তো এখানে করার কিছু নেই। এখানে আমরা এখন প্রশাসনকে বলবো, প্রশাসন যেন এটাই ভালো চোখে দেখে, এটা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যেন চোরকে খুঁজে বার করে। আমরা এটাই চাইবো প্রশাসনের কাছে। কি এইগুলা আশেপাশের নেশাগ্রস্ত লোকগুলোও হতে পারে, যারা নেশা করে, নেশার ঘুরেও করতে পারে, কিন্তু আমরা সঠিক তথ্যটা জানি না। এটা সঠিক তথ্যটা পুলিশেই বার করতে পারবে। এখন পুলিশের কাছে আমরা স্যাররা যাবে, মাস্টারমশাইরা, যেটা আইনি প্রক্রিয়া সেটা আইনি প্রক্রিয়া হবে। ছোট ছোট বাচ্চা, এটা তো খুব নিন্দনীয় ব্যাপার আর কি। তো এটা আমরা ভালো চোখে দেখছি না। এটা প্রশাসনকে আমরা বলবো, প্রশাসনের কাছে আমাদের আস্থা আছে, খুঁজে বার করবে। গতকালকে আমরা স্কুল বন্ধ করে বাড়ি চলে যাই। রাত্রিবেলায় আমাদের বিদ্যালয়ে তালা কেটে, হ্যাজবল সহ কেটে আমাদের বিদ্যালয়ের এক বস্তা চাল, ওভেন, গ্যাস, রান্না করার হাঁড়ি কড়াই সব নিয়ে চলে গেছে চোরেরা। এই জন্য পুলিশ আসছিল, পুলিশও দেখে গেল, ইনকোয়ারি করে গেল। আমরা থানায়, বিডিও অফিসে, এসআই অফিসে আমরা এখন যাচ্ছি দরখাস্ত করতে। কি মনে হয় কারা করতে পারে এগুলো চোর? দূরের তো হবে না, কাছাকাছি কেউ হয়তো এরকম এই যেগুলো বদমাশি করে ওগুলোই চোর হবে, ছোটোখাটো চোর এগুলো কাজ। বাচ্চাদের একটা খাবার নিয়ে চলে গেছে যে চালটা, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা মোটেও ভালো না। সে আমার স্কুল হোক বা অন্য যে কোনো স্কুলে হোক, একটা স্কুল সবারই, এটা সম্পত্তিটা সবারই। এগুলো বাচ্চার চাল যদি চুরি হয়ে যায়, রান্নার হাঁড়ি কড়াই যদি চুরি হয়ে যায়, আজকে মিড ডে মিল হলো না স্কুলে, হাঁড়ি কড়াই যদি না থাকে, গ্যাস ওভেন যদি না থাকে, তাহলে রান্না কী করে করবো? রান্না তো করা যাবে না আজকে। এখন আমি যাব বিডিও অফিসে আমি হাঁড়ি কড়াইয়ের জন্য দরখাস্ত করব, যাতে আমাদের তাড়াতাড়ি দেয় এবং আমরা রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারি। প্রোটিন ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।